আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ক্বালা তাআলা ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত মুসলিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের প্রতি অত্যন্ত মায়া করে, রহম করে, মেহেরবানি করে পবিত্র মাহে রমজান দান করেছেন। আর এই পবিত্র মাহে রমজানের প্রথম দশক বিশেষ রহমতের দশক। আজ পবিত্র রমজানের প্রথম দশকের 9 রমজান চলতেছে। তাহলে আর একদিন বাকি রয়েছে এই বিশেষ রহমতের 10 দিনের শেষ দিন। যে আল্লাহ আমাদেরকে সদা সর্বদাই রহমতের মধ্যে ডুবে রেখেছেন, এরপরও বিশেষ রহমত দান করার জন্য রমজানুল মুবারকের প্রথম 10 দিন দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক যেই মহান রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রহমত ছাড়া বান্দা এক মুহূর্ত কোনো কিছুই করতে পারে না, কথা বলতে পারে না, শুনতে পারে না, হাঁটতে পারে না, চিন্তা করতে পারে না, কোনো কিছুই করতে পারে না আল্লাহর রহমত ছাড়া। এই জন্য আল্লাহর রহমতের প্রয়োজন আমাদের জন্য অত্যন্ত, কারণ আল্লাহর রহমত ছাড়া আমাদের চলার কোনো উপায় নেই। কিন্তু এই বিষয়টা যে চিরসত্য, আমরা এই বিষয়টা অনেক সময় ভুলে যাই। আমরা মনে করি আমরা নিজেরাই করি, আমি করি, আমার শক্তি আছে, বুদ্ধি আছে, এ আছে, সে আছে, ক্ষমতা আছে, এগুলা দিয়ে আমি সব কিছু করি। কিন্তু এটা পরিষ্কার আমাদের ইয়াকিন আর বিশ্বাস রাখা দরকার, আল্লাহর রহমত ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না। আল্লাহর রহমত ছাড়া এই মসজিদে কি আমরা আসতে পারছি? আল্লাহর রহমত ছাড়া আমরা কি নামাজ পড়তে পারবো? না, পারবো না। আল্লাহর রহমত ছাড়া এই প্রথম রোজা থেকে আজ পর্যন্ত রোজা রাখছি, এটা কি আল্লাহর রহমত ছাড়া সম্ভব হয়েছে? না। যেহেতু আল্লাহর রহমত ছাড়া গুনাহ থেকে বাঁচাও যায় না, আল্লাহর রহমত ছাড়া নেক কাজ করাও যায় না। এই জন্য সদা সর্বদা আল্লাহর রহমত চাইতে হবে। আল্লাহর রহমত কি চাইতে হবে। যেই জিনিসটার বেশি প্রয়োজন সেই জিনিসটা কি করতে হবে? চাইতে হবে না, বেশি চাইতে হবে, আল্লাহর রহমত চাইতে হবে। সব সময় আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর রহমত চাইতে হবে। এটা আমাদের একেবারেই বাধ্যতামূলক, কারণ আল্লাহর রহমত ছাড়া গুনাহ থেকে বাঁচতেও পারবো না, নেক কাজ করতেও পারবো না। এই জন্য আল্লাহর রহমত অতীব জরুরি একটা বস্তু,
এই রহমতের জন্য সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে আপনার রহমতের এই ভেতরে আমাদেরকে শামিল করে নেন, আমাদেরকে আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন, এই দোয়া করতে হবে। একে তো নিজেদের জন্য রহমতের দোয়া করতে হবে, 2 নম্বরে পরিবার পরিজনের জন্য রহমতের দোয়া করতে হবে, 3 নম্বরে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য রহমতের দোয়া করতে হবে, দেশবাসীর জন্য রহমতের দোয়া করতে হবে, বিশ্ববাসীর জন্য রহমতের দোয়া করতে হবে। রহমত ছাড়া আমরা কেউ চলতে পারব না। এই রহমতের দোয়া শুধু আমাদের জীবিতদের জন্যই জরুরি নয়, রহমতের দোয়া যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, আমাদের বাবা মা আত্মীয় স্বজন মুমিন মুমিনাত সকলের জন্যই রহমতের দোয়াও করতে হবে। তাহলে মৃত ব্যক্তি যারা, তাদের জন্যও রহমতের কি করতে হবে? দোয়া করতে হবে। তাদের জন্য রহমতের দরকার আছে না নাই? আছে। আল্লাহ রহমত ছাড়া কবরে শান্তি হবে না, আল্লাহ রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এই জন্য তাদের জন্যও রহমতের দোয়া করতে হবে। এটা তো গেল একটা দিক। আরেকটা দিক হলো রহমতের দোয়া যেমন আমরা করব, রহমত যেমন চাব, এই রহমত দোয়া আর চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখা যাবে না। শুধু চাইলাম আর দোয়া করলাম এর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং রহমত পাওয়ার জন্য কিছু কাজও করতে হবে। রহমত পাওয়ার জন্য একটা তো হলো চাওয়া আর দোয়া, আরেকটা কি? কাজ। রহমত পাওয়ার জন্য কিছু কি করতে হবে? কাজ করতে হবে। বলবেন কি কাজ? কোরআন শরীফের একটা আয়াতের অংশ আমি পড়েছি। আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত নিকটবর্তী মুহসিনদের। যারা মুহসিন শ্রেণীর মানুষ, আল্লাহর রহমত তাদের নিকটবর্তী হয়। আল্লাহ বলতেছেন মুহসিনকে, মুহসিনের 2টা অর্থ। একটা অর্থ হলো আম অর্থ, যারা নেক কাজ করে। কি কাজ করে? ভালো কাজ করে, ভালো কাজ করে, নেকের কাজ করে, মানুষের প্রতি অনুগ্রহ করে, মাখলুকের প্রতি অনুগ্রহ করে, এরা হলো মুহসিন আল্লাহর ভাষায়। তাহলে নেক কাজ যারা করে, মানুষের প্রতি যারা অনুগ্রহ করে, ভালো কাজ যারা করে, আল্লাহর রহমত তাদের নিকটবর্তী হয়। তাদের কি হয়? এখন যদি আমরা এর বিপরীত কথা বলি, যে এই ব্যক্তি নেক কাজ করে না, যে এই ব্যক্তি মাখলুকের প্রতি আল্লাহর বান্দার প্রতি অনুগ্রহ করে না, আল্লাহর রহমত তার নিকটবর্তী হয় না। খালি দোয়া করলাম রহমত দাও রহমত দাও, কিন্তু আমি মানুষের কল্যাণ করি না। তাহলে মানুষের কল্যাণ যদি না করি, তাহলে আল্লাহর রহমত আমার নিকটবর্তী হবে না। তাহলে দোয়া যেমন করতে হবে রহমতের জন্য, রহমত যেমন চাইতে হবে, এর সাথে সাথে রহমত পাওয়ার জন্য কিছু কাজও করতে হবে। তার মধ্যে একটা কাজ কি? নেক কাজ করা, ভালো কাজ করা, অনুগ্রহ করা, দয়া করা। এই কাজগুলো যারা করবে, কোরআনের ভাষায় তারা হলো মুহসিন, আর মুহসিনদের নিকটবর্তী হয় আল্লাহর রহমত। মুহসিনের আরেকটা অর্থ হাদিসে জিবরিলের মধ্যে আছে। জিবরাইল আলাইহিস সালাম একদিন মানুষের আকৃতি ধরে নবীজির কাছে এসে যে কয়েকটা প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল মাল ইহসান, ইহসান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, ইহসান হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন ইহসান হলো ওই কাজ, ওই আমল, যে ইবাদত এইভাবে করা, আমল এইভাবে করা যে তুমি আল্লাহকে দেখতেছ। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমনভাবে ইবাদত করো যে যেন তুমি আল্লাহকে দেখতেছ। যদি এই যোগ্যতা তোমার না হয়, তাহলে তুমি এই ধারণা করো ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতেছেন।
তাহলে এই দুইটা অনুভূতি, একটা অনুভূতি হলো আমি আল্লাহকে দেখতেছি, আরেকটা অনুভূতি হলো, এটাতে এক নম্বরের অনুভূতি, যে এই অনুভূতি যদি কারো না থাকে তাহলে আল্লাহ আমাকে দেখতেছে। এই অনুভূতি, এর নাম কি? হাদিসের ভাষায় ইহসান। হাদিসের ভাষায় ইহসান। তাহলে আল্লাহ কোরআনে বললেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা ইহসানকারী তাদের নিকটবর্তী হয় আল্লাহর রহমত। তাহলে এই আয়াত আর হাদিস যদি আমরা মিলাই, তাহলে যারা ইবাদত করে এইভাবে যে আমি আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছে, এই অনুভূতি নিয়ে যারা ইবাদত করে তারাই হলো ইহসানকারী, আর ইহসানকারীদের নিকটবর্তী হয় আল্লাহর রহমত। তাহলে আল্লাহর রহমত পাওয়ার জন্য একটা কাজ কি? ইহসান করা। কি করা? ইহসান করা, অনুগ্রহ করা। ইহসান যে করে তাকে বলা হয় মহসেন, তাকে বলা হয় কি? অনুগ্রহকারী। মহসেন মানে কি? অনুগ্রহকারী। এই আয়াতের সাথে মিল আছে একটা হাদিসের। হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি, হে দুনিয়ার মানুষ, তোমরা পৃথিবীবাসীর উপর, পৃথিবীবাসীদের উপর রহম করো, অনুগ্রহ করো। পৃথিবীতে যারা বিচরণ করে, পৃথিবীর যারা মাখলুক, পৃথিবীর যারা প্রাণী, তাদের প্রতি তোমরা কি করো? রহম করো, অনুগ্রহ করো। তো পৃথিবীতে কে? আমরা মানুষ বসবাস করি না? তাহলে এই হাদিসের দ্বারায় মানুষের উপর রহম করা, অনুগ্রহ করা, এটা বোঝা যায় না? যায় না? যায়। শুধু মানুষ, আমরা পৃথিবীতে শুধু মানুষই বসবাস করি না, আরও অন্য অন্য মাখলুক আছে, আরও হাজারো লাখো অগণিত প্রাণী রয়েছে যারাও পৃথিবীতে বসবাস করে। অযথা বিনা প্রয়োজনে অন্য কোনো মাখলুককে কষ্ট দেওয়া, এটা শরীয়তের দৃষ্টিতে হারাম। একটা বিড়াল, বাসায় বিড়াল থাকে না? বাসার পাশে কুকুর থাকে না? অযথা কোনো প্রয়োজন নাই, নিষ্প্রয়োজনে অন্য কোনো প্রাণীকে আঘাত করা, কষ্ট দেওয়া, এটা হলো হারাম। এটা কি? কেন হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পৃথিবীবাসীর প্রতি রহম করো। কি করো? দয়া করো, অনুগ্রহ করো। তে আপনি দয়া আর অনুগ্রহ না করে আপনি তাকে কি দিলেন? কষ্ট দিলেন। তাহলে কষ্ট দেওয়া এই জন্যই হারাম, যেহেতু রাসূল বলেছেন দয়া করার জন্য। কি করার জন্য? কুকুরের প্রতি দয়া, বিড়ালের প্রতি দয়া, অন্যান্য মাখলুকের প্রতি দয়া, দয়া করতে রাসূলের নির্দেশ। এখন আপনি দয়া না করে যদি আপনি কষ্ট দেন, তাহলে বলেন এটা কি হারাম হবে না? হবে না? হারাম। হাদিসের মধ্যে আসছে, একজন ইবাদতকারিনী মহিলা সব সময় ইবাদত বন্দেগী করতেন। পূর্ব যুগের ঘটনা, আমাদের নবীজির যুগের আগের যুগের ঘটনা। খুব ইবাদত বন্দেগী করতেন। তার বাড়িতে বিড়াল ছিল। এই বিড়াল অনেক সময় উপদ্রব করে, এটা খায় সেটা খায়, ডিস্টার্ব করে। তো ওই ভদ্র মহিলা এই বিড়ালের উপদ্রব থেকে বাঁচার জন্য ওই বিড়ালটাকে বেঁধে বাড়ির বাহিরে কোনো জায়গার সাথে বেঁধে রেখেছিলেন। বেঁধে রেখে তাকে খাবার না দিয়ে, না খেয়ে এই বিড়ালটা মারা গিয়েছে। তাহলে আল্লাহর একটা সৃষ্টির প্রতি সে কি করলো? জুলুম করলো। রহম করলো না জুলুম করলো? কষ্ট দিল। কষ্টের কারণে সেই আল্লাহর এই মাখলুক মারা গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মহিলা ইবাদতকারিনী ছিল, তার আর কোনো অপরাধ ছিল না। এই অপরাধের কারণে তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে এই মহিলা জাহান্নামী হয়ে গিয়েছে। তাহলে বলেন, একটা সাধারণ মাখলুককে কষ্ট দিয়ে যদি মারা হয়, তাহলে ইবাদত বন্দেগী নষ্ট হয়ে জাহান্নামী হতে হয়। সাধারণ একটা বিড়ালকে যদি কষ্ট দিয়ে মারা যায়। এখন আসেন, সাধারণ বিড়াল, সাধারণ প্রাণীকে কষ্ট দিয়ে মারলে যদি এই শাস্তি হয়,
সাধারণ সৃষ্টি নয়, আশরাফুল মখলুকাতকে যদি কষ্ট দেওয়া হয়, কাকে? কে? মানুষ। মানুষ। তাহলে মানুষকে যদি কষ্ট কেউ দেয় তাহলে তার আমল কি বরবাদ হবে না হবে না? এই জন্য অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম আরিফ বিল্লাহ যারা ছিলেন তারা বলছেন এইভাবে যে মানুষকে কষ্ট দেওয়া একটা হলো শারীরিক কষ্ট, আরেকটা হলো মানুষের অন্তরে কষ্ট। দুইটা কষ্ট না? শারীরিক কষ্ট, শরীরে আঘাত করা শারীরিক কষ্ট, আর কথা দিয়ে ব্যবহার দিয়ে মানুষের অন্তরে কষ্ট দেওয়া। সে আরিফ বিল্লাহরা, আল্লাহর ওলিরা বলেছেন কেউ যদি মানুষের অন্তরে কষ্ট দেয়, কাবা শরীফ ভেঙ্গে ফেললে যে গুনাহ তার চেয়েও বেশি গুনাহ হয় কোনো মুসলমানের অন্তরে কষ্ট দেওয়া। ওনারা কারণও বলেছেন কেন কাবা শরীফ ভেঙ্গে ফেললে যেই গুনাহ তার চেয়েও বেশি গুনাহ একজন মুসলমানের অন্তরে কষ্ট দিলে কেন? বলে যে কাবা শরীফ তো তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইট পাথর দিয়ে, তাই না? আর মুমিন মুসলমানের অন্তর তৈরি করেছে আল্লাহর কুদরতি হাত দিয়ে। তাহলে মুমিন মুসলমানের অন্তরের দাম আল্লাহর কাছে অনেক কি বেশি। এই জন্য মানুষের অন্তরে কষ্ট দিয়ে আল্লাহর রহমত পাওয়া যাবে না, বরং নিজেদের আমল বরবাদ হয়ে যাবে। তাহলে সাধারণ মাখলুককে কষ্ট দিলে যদি আমল বরবাদ হয়, জাহান্নামে যেতে হয়, তার আশরাফুল মখলুকাত মানুষকে কষ্ট দিলে, মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা করলে, তাহলে তাদের আমল কি গ্রহণযোগ্য হবে? তাহলে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আল্লাহর রহমত পেতে হলে শুধু দোয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, শুধু রমজান মাস আসলেই হবে না, বরং মানুষের উপর, আল্লাহর মাখলুকের উপর অনুগ্রহ করতে হবে। কি করতে হবে? দয়া করতে হবে। একটা হাদিসের মধ্যে আসছে, এটা তো রমজান মাস চলতেছে, আমাদের বাসা বাড়িতে, অফিস আদালতে অনেক কর্মচারী আছে, কাজের লোক আছে, আছে না? আছে। তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে কোনো মনিব যদি তার অধীনস্থ চাকরের কাজের বোঝা হালকা করে দেয়, কাজের বোঝা কি করে? যে কাজের বোঝা হালকা করা মানে কি? তার উপর রহম করা। কথা বোঝেন নাই? কাজের বোঝা হালকা করা মানে রহম হলেই তো বোঝা হালকা করবে, আর যদি রহম না করে তাহলে বোঝা হালকা হবে না? যা ছিল তাই থাকবে। নবীজি বলেন, রমজান মাসে মনিবেরা যদি তার কর্মচারীর কাজের বোঝা হালকা করে দেয়, তাহলে আল্লাহ তাআলা এই মনিবকে মাফ করে দিবেন। দেখছেন কত বড় কথা? আল্লাহ তাকে মাফ করে দিবেন। হাদিসের শেষের অংশ বলা হয়েছে, শুধু তাকে আল্লাহ মাফ করবেন এতটুকুই নয়, আল্লাহ তাআলা এই রকম মনিবকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। তাহলে আল্লাহর রহমত পাওয়ার এটা একটা মাধ্যম, আল্লাহর রহমত পাওয়ার একটা মাধ্যম, যে রমজান মাসে বিশেষ রহমত, এই রহমত পাওয়ার একটা মাধ্যম হলো আমাদের অধীনস্থদের কাজের বোঝা কি করে দেওয়া? হালকা করে দেওয়া। এর সাথে সাথে তাদের উপর দয়া করার আরেকটা পদ্ধতি হলো এই রমজান মাসে তাদেরকে উপঢৌকন, হাদিয়া, বেতন বাড়াইয়া দেওয়া। বুঝাইতে পারছি কথা? এটা কি রহমত, অনুগ্রহ না? বেতন 5,000 দেন, বেতন 10,000 দেন, রমজান মাস উপলক্ষে 1,000 বাড়াইয়া দেন, 500 টাকা বাড়াইয়া দেন, কাজ কমাইয়া দেন। কাজ কি? কাজ কমাইয়া দেন, রহম করে বেতন বাড়াইয়া দেন। এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে যে কোনো কর্মচারীকে যদি বেতন বাড়াইয়া দেন, কাজ হালকা করেন, তাহলে তো আল্লাহ আপনাকে মাফ করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কিন্তু এটা যেন মনে করেন না আপনার জাকাত দিয়ে বেতনের টাকা বাড়াইয়া দিবেন। কথা বোঝেন নাই? জাকাতের টাকা আছে তো, যে জাকাতের টাকা দিয়ে ওকার বললেন না, এটা বেতন কি করলেন? বাড়াইয়া দিলেন। জাকাতের টাকা দিয়ে বাড়াইয়া দিলে ওই রকম হবে না। কথা বুঝে আসছে না? আসে নাই? জাকাতের টাকা বাড়াইয়া দেওয়া যাবে না,
ফিতরার টাকা বাড়ায় দিয়ে রহম হবে না। বলবেন কেন? আমি তো জাকাত দিয়ে অনেক রহম করলাম। না, জাকাত দিয়ে কেউ কোনো গরিবের উপর রহম করে না। যারা আমাদের অধীনস্থ কর্মচারী তাদেরকেও জাকাত দিতে পারবেন, কিন্তু তাদের বেতনের টাকা বাদ দিয়ে, বেতনের টাকা বাদ দিয়ে। আপনি যে তাকে গিফট দিলেন, অনুগ্রহ করলেন স্পেশাল, ওইটা বাদ দিয়ে তাকে জাকাত দিতে পারবেন। কারণ জাকাত বলাই হয় যাকে জাকাত দিবেন তার নিকট থেকে কোনো প্রতিদান নেওয়া যাবে না। যদি কোনো প্রতিদান নেওয়া হয় এটা জাকাতই হবে না। কেন? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল, ওয়াফি আমওয়ালিহিম, ধনীদের সম্পদের মধ্যে সাইলদের কি আছে? অধিকার রয়েছে। কি আছে? এই অধিকারটা কি কার? গরিবের। গরিবের অধিকার আছে ধনীর সম্পদের মধ্যে। তাহলে তার হক, ওই গরিবের হক আছে ধনীর সম্পদের মধ্যে। তাহলে আপনি যখন তার হকটা তাকে দিলেন, এটাকে অনুগ্রহ করলেন না হক আদায় করলেন? হ্যাঁ, এর নাম অনুগ্রহ নয়। এই জন্য জাকাত দিয়ে কোনো অনুগ্রহ হয় না। জাকাত দেওয়া মানে আপনার ওই গরিবের যে হক আপনার উপর রয়েছে, এই হক আপনার দায়িত্ব তার কাছে পৌঁছাইয়া দেওয়া। তার কাছে কি? এটা আমরা অনেকেই ভুল করি। বিত্তবানেরা কর্মচারীদেরকে জাকাত দেয়, রমজান মাসে দেয়, কোনো অসুবিধা নেই, জাকাত দিতে পারবেন, কিন্তু বেতনের টাকার ভেতর, বেতন বাড়াই দিলেন তার ভেতর না। কোনো বিনিময়ে জাকাত দিলে জাকাত আদায় হবে না। সম্পূর্ণ বিনিময় ছাড়া, অনুগ্রহ ছাড়া আপনার হক আদায় করতেছেন, এটা হলো জাকাত। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, আলাদাভাবে জাকাতের টাকা দিতে পারবেন, কিন্তু জাকাতের টাকা আপনি অনুগ্রহ হিসেবে দিলে জাকাত আদায় হবে না। আমি বলতেছিলাম আল্লাহর রহমত পাওয়ার জন্য কিছু কাজ করতে হবে, মনে আছে আপনাদের? তাহলে আল্লাহর রহমত পাওয়ার জন্য একটা কাজ, পৃথিবীবাসীর উপর, আল্লাহর সৃষ্টি জীবের উপর কি করা? অনুগ্রহ করা, দয়া করা, তাদের উপর অনুগ্রহ করা, তাদের কল্যাণ করা, তাদের উপকার করা। উপকার করলে আল্লাহর রহমত পাওয়া যাবে, অপকার করলে রহমতের বিপরীতে কি আসবে? হ্যাঁ, গজব, গজব আসবে। রহমতের বিপরীত কি? গজব, গজব আসবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি, পৃথিবীবাসী উপরে তোমরা রহম করো, দয়া করো, অনুগ্রহ করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আকাশের মালিক তোমাদের উপর রহম করবেন। আকাশের মালিক কে? আল্লাহ। ইয়ারহামুকুম মান ফিস সামাই, আকাশের মালিক আল্লাহ তাআলা তোমাদের উপর কি করবেন? রহম করবেন। তাহলে আল্লাহর রহমত পাওয়ার জন্য এটা একটা মাধ্যম, এটা একটা কর্ম। কি? মাখলুকের প্রতি কি করা? রহম করা। আচ্ছা বলেন, এই মাখলুক যেমন মানুষ, যেমন মাখলুক, আপনার পরিবারের সদস্যরাও তো মাখলুক না? তারা মাখলুক নয়? পরিবারের সদস্যরা কি মাখলুক? তারাও তো মাখলুক। আত্মীয় স্বজন তারাও মাখলুক। তাহলে অন্য অন্য মাখলুকের প্রতি যদি রহম করলে আল্লাহর রহমত পাওয়া যায়, তাহলে পরিবারের সদস্যের উপর যদি রহম করা হয়, তাহলে কি আল্লাহর রহমত পাওয়া যাবে না? আমরা অনেক সময় এটা বুঝি না যে পরিবারের সদস্যদের উপর যদি রহম করা হয়, এটাও ইবাদত, এটাও আল্লাহর রহমত পাওয়ার একটা মাধ্যম। আপনার বিবির উপর রহম করেন, আপনার সন্তানের উপর রহম করেন, এটাও আল্লাহর রহমত পাওয়ার একটা মাধ্যম। আপনার বাবার উপর রহম করেন, মার উপর রহম করেন, ভাই বোনের উপর রহম করেন, আত্মীয় স্বজনের উপর অনুগ্রহ করেন, এটাও আল্লাহর রহমত পাওয়ার একটা কি মাধ্যম। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর রহমত পাওয়ার জন্য আমাদের কিছু কর্ম করতে হবে। তন্মধ্যে একটা কর্ম কি বলছিলাম? আমাদেরকে মহসেন হতে হবে, মনে আছে তো? মহসেন হতে হবে। মহসেনের দুইটা অর্থ বলছি। কয়টা? দুইটা অর্থ। আরেকটা কর্ম হলো পৃথিবীবাসীর প্রতি রহম করতে হবে। রহম করা যে কত বড় ভালো কাজ, দয়া করা যে কত বড় আল্লাহর রহমত পাওয়ার উপায় আর মাধ্যম, একটা হাদিস থেকে বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বে যুগের ঘটনা, একজন ব্যভিচারিণী মহিলা সবসময় খারাপ কাজ করত, এটা তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এই মহিলা খারাপ কাজ করার জন্য তার গন্তব্যস্থলের দিকে যাইতেছিল। প্রতিমধ্যে একটা পিপাসিত কুকুর দেখলো,
পিপাসিত কুকুর দেখে কুকুর জিহ্বা বের করে পিপাসায় কাতর হয়ে হাঁপাইতেছিল। এই ব্যভিচারিণী মহিলা এই পিপাসিত কুকুরকে দেখে তার অন্তরে দয়া উদ্রেক হলো, দয়া জাগ্রত হলো, মায়া জাগ্রত হলো তার ভেতরে। আহারে, কুকুরটা পানি না পেয়ে মারা যাইতেছে। আশেপাশে খুঁজে দেখে একটা কূপ রয়েছে। এই ব্যভিচারিণী মহিলা ওই কূপের ভেতর থেকে কোনো কোনো বর্ণায় পাওয়া যায় তার ওড়না ছিঁড়ে তার চামড়ার মোজা ছিল, এই মোজার সাথে লাগায়ে কূপের মধ্যে ফালায়ে দিয়ে চামড়ার মোজাতে করে পানি উঠায়ে এই কুকুরকে পান করায়, পিপাসিত কুকুরকে পান করায়। এরপরে পিপাসিত কুকুর পরিতৃপ্ত হয়ে যায়। এই মহিলা তার গন্তব্যের দিকে রওনা দেয়। প্রতিমধ্যে হোঁচট খেয়ে মহিলা পড়ে গিয়ে ওখানেই মারা যায়, হোঁচট খেয়ে পড়ে গিয়ে ওখানেই মারা যায়। বর্ণনায় আছে সেই জামানার নবী অথবা ওলি হবে। আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হলো, আল্লাহ জানায় দিলেন উমুক এলাকায় আমার একজন নেককার বান্দি সে ইন্তেকাল করছে, তুমি গিয়ে তাকে কাফন দাফনের ব্যবস্থা করো, তার গোসল, তার কাফন, তার জানাজার ব্যবস্থা করো। আল্লাহর ওলি অথবা আল্লাহর নবী সেই এলাকায় গিয়ে জনগণকে বলল, এইরকম আল্লাহর কোনো প্রিয় বান্দি এই এলাকায় মারা গেছে। কেউ তো জানে না, বলতে পারে না। খুঁজতে খুঁজতে দেখা গেল ওই হোঁচট খেয়ে রাস্তায় একজন মহিলা মারা গিয়েছে। সবাই দেখে যে সেই খারাপ মহিলা মারা গেছে। তে আল্লাহর ওলি বললেন যে না, আমাকে তো আল্লাহর পক্ষ থেকে ইলহাম করা হয়েছে, জানানো হয়েছে এটা কোনো খারাপ মহিলা না, এটা আল্লাহর প্রিয় বান্দি। তো ঘটনা কি মেলে? ঘটনা তো মেলে না। এলাকার সবাই জানে খারাপ, প্রকাশ্য খারাপ, সে আবার আল্লাহর প্রিয় বান্দি কিভাবে হয়? ঘটনা তালাশ করে জানা গেল যে সেই মহিলা এই কাজ করেছে, আল্লাহর মখলুকের প্রতি কি করেছে? দয়া করেছে। আল্লাহর মখলুকের প্রতি দয়া করেছে, দয়া করে এই পানি পান করাইছে। আল্লাহর ওলি বলেন এই কাজের জন্যই আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তার প্রতি রহম করে তাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। সারা জীবন গুনার কাজ করে একটা পিপাসিত কুকুরের প্রতি দয়া করে যদি গুনাহ মাফের ব্যবস্থা হয়, তার মানে যে আল্লাহর রহমত তার পক্ষে চলে আসে। আল্লাহ রহমত পাওয়ার মাধ্যম হলো অন্যের প্রতি দয়া করা। পিপাসিত কুকুরের উপর দয়া করে পানি পান করাইছে, তাহলে সে আল্লাহ রহমত প্রাপ্ত হয়েছে। আল্লাহ রহমতের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। সাধারণ একটা কুকুরের প্রতি যদি রহম করলে নিজের গুনাহ মাফ হওয়ার জন্য যেই পরিমাণ রহমত দরকার ওই পরিমাণ রহমত পাওয়া যায় একটা সাধারণ কুকুর প্রতি রহম করলে, তাহলে এখন বলেন একজন মানুষের প্রতি রহম করলে কি পরিমাণ রহমত পাওয়া যাবে? কম না বেশি? হ্যাঁ, একজন মানুষের প্রতি রহম করলে, দয়া করলে, অনুগ্রহ করলে, ইহসান করলে, তাহলে আল্লাহর রহমত বেশি পাওয়া যাবে না কম পাওয়া যাবে? আল্লাহ রহমত যদি বেশি পাওয়া যায় তাহলে কি গুনাহ মাফ হবে কি হবে না? গুনাহ মাফ। আর গুনাহ যদি মাফ হয়ে যায় তাহলেই তো জান্নাত, তাহলেই কি জান্নাত। এই জন্য আল্লাহর রহমত, বিশেষ রহমতের অংশ চলতেছে। এই সময়ে আমাদের যে কাজগুলো করলে আল্লাহ রহমত পাওয়া যাবে এই কাজগুলো আমাদের করা দরকার। দরকার কি দরকার না? এই কাজগুলা করা দরকার। রহমত, তাহলে রহমত পাওয়ার জন্য আল্লাহর মখলুকের প্রতি অনুগ্রহ করা, দয়া করা, নেক কাজ করা, ভালো কাজ করা, তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে। একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহর রহমত পাওয়ার আরেকটা মাধ্যম। আল্লাহর রহমত পাওয়ার কি কয়েকটা মাধ্যম বললাম? না না, দুইটা বলছি। একটা হলো ইহসান, আরেকটা কি মাখলুকের প্রতি দয়া, তাই না? ইহসানের দুইটা প্রকার বলছি। হাদিসের মধ্যে আরেকটা হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। মান সাল্লা আলাইয়া সালাতান,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পড়বে, কয়বার? মান সাল্লা আলাইয়া সালাতান, আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, নবীজি বলেন তার উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। কয়টা রহমত? 10টা। এই হাদিস থেকে আমরা কি পাইলাম? নবীজির উপর যদি একবার দরুদ পড়া হয় আল্লাহ রহমত দান করেন কয়টা? 10টা। তাহলে আল্লাহর রহমত অর্জনের জন্য এটা একটা মাধ্যম, এটা একটা আমল, এটা একটা ওসিলা যে নবীজির উপর দরুদ পড়া। নবীজির উপর কি পড়া? দরুদ পড়া। কথা বুঝে আসছে না আসে নাই? নবীজির উপর একবার দরুদ পড়লে 10টি রহমত। আমরা যারা এখানে আছে সবাই ওষুধ খাই তো, কম বেশি, বেশিরভাগ লোক ওষুধ খাই। হ্যাঁ, একটু কষ্ট করে হাত তুলবেন কারা কারা খান দেখি। আমি তো খাই। আর প্রয়োজনই তো খায়, প্রয়োজন না ছাড়া কেউ খায়? ওষুধ কি এটা ভাত লিখি? ভাত তোলা এটা তো প্রয়োজনই খায়। বেশিরভাগ মানুষ আমরা কি খাই? ওষুধ সেবন করি কিসের জন্য? রোগ মুক্তির জন্য। আমি অনেক দিন আগে একটা ছন্দ লিখছিলাম, যে ভুলে গেছি ছন্দটা। ঔষধ খাও রোগ সারাতে, ঔষধ খাও রোগ সারাতে, খোদায় ডাকো সুখ সুখ দুঃখেতে, খোদায় ডাকো, কথা বোঝেন নাই? ঔষধ খাও রোগ সারাতে, খোদায় ডাকো সুখ দুঃখেতে। সুখে থাকেন আর দুঃখে থাকেন, আল্লাহকে কি করতে হবে? ডাকতে হবে। সুখে থাকলেও আল্লাহকে ডাকবেন, দুঃখে থাকলেও কি আল্লাহ, সব অবস্থায় আল্লাহকে ডাকবেন। আর ঔষধ খাবেন রোগ সারাতে, আল্লাহকেও ডাকবেন। ওষুধ তো সারাইতে পারবে না, সুন্নত হিসাবে আমরা ওষুধ খাই, সেবন করি। কিন্তু যেই রোগের জন্য যেই ঔষধ তৈরি করা হয়েছে, ভালো করে বুঝবেন, যেই রোগের জন্য, যেই রোগের নিরাময়ের জন্য, যেই রোগের সুস্থতার জন্য যেই ঔষধ তৈরি করা হয়েছে, কোনো যারা তৈরিকারক, প্রস্তুতকারক যারা, তারা 100% গ্যারান্টি দিতে পারবে না যে আমার এই ঔষধ সেবন করলে এই রোগ নিরাময় হবে। দিতে পারবে? 100% গ্যারান্টি দিতে পারবে? কোনো ডাক্তার দেয় কোনো দিন? কোনো কোম্পানি দেয় না? দেয় না, দিতে পারবেও না, এই ক্ষমতা কারো নাই। তারপরও আমরা ঔষধ সেবন করি কি করি না? 100% গ্যারান্টি নাই, তারপরও ওষুধ সেবন করি কি করি না? কেন করি? আশায় আশায় করি, হয়তো এই ওসিলে আল্লাহ সুস্থ করবে, মাফ করবে। 100% গ্যারান্টি নাই, তারপরও ওষুধ সেবন করি, আশায় আশায় ওষুধ সেবন করি। কিন্তু আল্লাহর রাসূলের উপর একবার দরুদ পড়লে 10টি রহমত পাওয়া যাবে, এটা 100% গ্যারান্টি। কথা ঠিক বলছি না? ঠিক বলছি। 100% নয়, 1,00,000% গ্যারান্টি। নবীজির উপর একবার দরুদ পড়লে 10টি রহমত পাওয়া যাবে। তাহলে যেটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি দেওয়া হয়েছে, এটার উপর আমাদের কি নেই? আস্থা নাই। রাসূলের পক্ষ থেকে 100% গ্যারান্টি দেওয়া হয়েছে, একবার দরুদ পড়ো নবীজির উপর 10টি রহমত পাওয়া যাবে, এটার উপর আস্থা নাই। কিন্তু মেডিকেল সায়েন্স আমাকে ঔষধ দিল, 100% গ্যারান্টিও দেয় নাই, তারপরও অনেক আস্থা। অনেক কি না আস্থা নাই? আস্থা নিয়ে ওষুধ আমরা সেবন করতেছি। এই জন্য আমাদের মনোভাব পরিবর্তন করা দরকার, আমাদের অনুভূতি পরিবর্তন করা দরকার। রমজান মাস তো ইবাদতের মাস, অধিক পরিমাণে ইবাদতের পরিবেশ আল্লাহ তাআলা জাগ্রত করে দিয়েছেন, কায়েম করে দিয়েছেন।
এই পরিবেশে আমাদের ইমানের অবস্থা পরিবর্তন করা দরকার, আমাদের আকীদা, আমাদের দর্শনকে পরিবর্তন করা দরকার, আল্লাহর কথার উপরে 100% বিশ্বাস রাখা দরকার, রসুলের বাণীর উপরে 100% গ্যারান্টি রাখা দরকার। তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে রসুলের উপর দরুদ পড়লে। একবার পড়লে কয়বার, কয়টা রহমত? যদি 10 বার পড়েন, হ্যাঁ, একদিনে 10 বার দরুদ শরীফ পড়া কি কঠিন? হ্যাঁ, কতক্ষণ সময় লাগবে? যদি ছোট্ট দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুই দরুদ শরীফ। খালি দরুদ শরীফ না, দরুদ ও সালাম দুইটাই আছে এর মধ্যে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদও আছে, সালামও আছে। তাহলে এতটুকু দরুদ শরীফ যদি কেউ পড়ে তাহলে কয়টা রহমত? তাহলে 10 বার পড়লে কয় মিনিট লাগবে? বেশিক্ষণ লাগবে? যদি 100 বার কেউ ওই দরুদ শরীফ পড়ে 1000 বা 1000টি রহমত পাওয়া যাবে আল্লাহর পক্ষ থেকে। এটার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই, একেবারে নির্ভুল গ্যারান্টি। এই জন্য আমরা যদি আল্লাহর রহমত পেতে চাই, শুধু দোয়া করলে হবে না, কাজ করতে হবে? আমার কথাটা ছিল যে দোয়া যেমন আমরা করব, সাথে সাথে কি করতে হবে? কাজও করতে হবে। কাজ যদি আমরা করি তাহলে আল্লাহ রহমত পাওয়া যাবে। কয়টা কথা হলো, মনে আছে তো? ভুলে গেলে হবে? 1 নম্বর, অনুগ্রহ করতে হবে, তাই নয়, মাখলুকের প্রতি দয়া করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি করতে হবে? দরুদ পড়তে হবে। এই কাজগুলা আল্লাহর রহমত প্রাপ্তির মাধ্যম, আল্লাহর রহমত পাওয়ার কি মাধ্যম। আরেকটা কথা আমার মনে পড়লো, কোরআন শরীফে একটা আয়াত আছে, আরেকটা আয়াত, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহর কোরআন পাঠ করা হয়, আল্লাহর কোরআন পাঠ করা হয়, যখন পাঠ করা হয়, মুফাসসিরিনে কিরাম বলেন কোরআন পাঠ করার অর্থ হলো কোরআন তেলাওয়াত করা। উতলু মা উহিয়া ইলাইকা, তোমার উপরে যা নাজিল করা হয়েছে তা তোমরা তেলাওয়াত করো, পাঠ করো। তাহলে তেলাওয়াত করা একটা হলো তেলাওয়াত, আরেকটা হলো কোরআনের আলোচনা করা। যেমন আমরা এখন কি করতেছি, আলোচনা করতেছি না? এরাও কোরআন হাদিসের কি আলোচনা। তাহলে আলোচনা করা, আরেকটা হলো শুধু আলোচনা না, তেলাওয়াত করা। শুধু তেলাওয়াত হোক, কোনো অনুষ্ঠানে শুধু তেলাওয়াত হচ্ছে, কোরআনের তেলাওয়াত হচ্ছে, কি হচ্ছে? অথবা কোরআনের আলোচনা হচ্ছে। ওয়াইদা কুরিয়াল কোরআনু, যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু ওয়ানসিতু, তখন 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? 2টা। একটা কাজ হলো মনোযোগ দিয়ে শুনতে হবে, কি? মনের কান দিয়ে তেলাওয়াত শুনতে হবে, কোরআনের আলোচনা, দ্বীনের আলোচনা মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে শুনতে হবে, এক শুনতে হবে। আরেকটা হলো চুপচাপ থাকতে হবে। কি থাকতে হবে? কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআনের তেলাওয়াত যেখানে হয়, সেখানে শ্রোতাদের চুপ থাকতে হবে, কথা বলা যাবে না, কথা বলা যাবে না, অন্য কাজ করা যাবে না, চুপচাপ মনোযোগ দিয়ে শুনতে হবে, চুপ থাকতে হবে, কথা বলা যাবে না, এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। 2টা কাজ। কয়টা কাজ? 2টা। একটা হলো মনোযোগ দিয়ে শোনা, আরেকটা হলো চুপ থাকা। এই 2টা কাজ যারা করবে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর রহম করা হবে। কি করা হবে? রহম করা হবে। তাহলে আল্লাহর রহমত প্রাপ্তির জন্য আল্লাহর কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে চুপচাপ শুনতে হবে, আর চুপ থাকতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে। তাহলে আল্লাহর রহমত পাওয়ার আরেকটা মাধ্যম পাওয়া গেল কি গেল না? পক্ষান্তরে কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআনের তেলাওয়াত যেখানে হয়, সেখানে যদি মনোযোগ দিয়ে শোনা না হয়, চুপচাপ থাকা না হয়, এইটা হলো কাফেরদের অভ্যাস। কার অভ্যাস? কাফেরদের চরিত্র হলো কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে তোমরা গন্ডগোল করবা, হই হুল্লোড় করবা, চুপ করে থাকবা না, কাউকে শুনতেও দিবে না, নিজেরাও শুনবা না, কেউ যেন শুনতে না পারে, ব্যাঘাত সৃষ্টি করবা। এটা অভ্যাসটা কাদের? এ কথাও কোরআনে আছে।
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, এই কোরআন তোমরা শোনো না, কোরআন শোনো না। যখন কোরআনের তেলাওয়াত হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তেলাওয়াত করে, কোরআনের আলোচনা করে, লা তাসমাউ, তোমরা এই কোরআনের তেলাওয়াত শোনো না। একে তো শোনা নিষেধ করলো, আল্লাহ বললেন মনোযোগ দিয়ে কি করো, শোনো। আর কাফেররা বলে কি, শোনো না। তা আল্লাহর কথার কি বিপরীত। আল্লাহ বললেন চুপচাপ থাকো, আল্লাহর আদেশ কি, আর কাফেররা বলে অল গৌ ফিহি, গন্ডগোল। তার গন্ডগোল থাকলে কি চুপ থাকা হয়? তাহলে আল্লাহর কথার কি বিপরীত। এই কাজ তারা, বিপরীত কথা তারা কেন বলা শুরু করলো? তাদের যুক্তি হলো, তাদের আশা হলো, এই দুইটা কাজ যদি তোমরা করো, কোরআনের আলোচনায়, কোরআনের তেলাওয়াতে শুনবাও না, গন্ডগোল করবে, কাউকে শুনতেও দিবে না, তাহলে লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরাই বিজয়ী হবে। কাফেররা কি হবে? কাফেরদের বিজয় অর্থ কি বোঝেন? কাফেরদের বিজয়ের অর্থ হলো ইসলাম বিজয় হতে দেবে না। কোরআন শুনলে, মনোযোগ দিয়ে শুনলে, কোরআনের অনুষ্ঠানে চুপ থাকলে আল্লাহ রহমত হবে। আল্লাহ রহমত হলে এই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে, জান্নাত পাবে, গুনাহ মাফ হবে, জান্নাতি হয়ে যাবে। আর কোরআন যদি তোমরা না শোনো, কোরআনের তেলাওয়াত যদি চুপচাপ না থাকো, তাহলে তোমরাই বিজয়ী হবে। তার মানে কাফেররা বিজয়ী হবে, ইসলাম পরাজিত হবে। তাহলে ইসলামকে পরাজিত করার জন্য তারা দুইটা মাধ্যম, দুইটা তারা কি নিয়েছিল, প্রজেক্ট হাতে নিয়েছিল। একটা হলো কোরআন শুনবে না এবং গন্ডগোল করবে, কাউকে শুনতেও দিবে না। তাহলে এই কাজগুলো কাদের কাজ? কাফেরদের কাজ। তাহলে আল্লাহর রহমত প্রাপ্তির জন্য আমাদের মাধ্যম হিসাবে কোরআনের তেলাওয়াত শুনতে হবে। কোরআনের তেলাওয়াত শুনতে হবে এই জন্যই রমজানুল মুবারক, এই মাস তো কোরআন নাজিলের মাস, কোরআন সূচনার নাজিলের সূচনার মাস রমজানুল মুবারক। এই মাসে অধিক পরিমাণে কোরআনের তেলাওয়াত করতে হবে। এই মাসে কি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যেই পরিমাণ কোরআনের আয়াত সূরা নাজিল হইতো, এই পরিমাণটুকু রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে পাঠ করে শোনাইতেন। জিবরাইলকে পাঠ করে শোনাইতেন। এখান থেকে বোঝা যায় কোরআন একজন পাঠ করবে, একজন কি করবে, শুনবে। আবার জিবরাইল ওই পরিমাণ নবীজিকে পাঠ করে শোনাইতেন, নবীজি শুনতেন। তাহলে পাঠ করা আর একজন শোনা, তাহলে পাঠ করাও যেমন ইবাদত, শোনাও তেমনি কি ইবাদত। পাঠ করাও ইবাদত, শোনাও ইবাদত। প্রত্যেক রমজানে, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যেই পরিমাণ আয়াত নাজিল হতো, ওই পরিমাণ জিবরাইলকে নবীজি শোনাইতেন, জিবরাইল নবীজিকে শোনাইতেন। হাদিসের মধ্যে আসছে, শেষ নবীজির জীবনের শেষ রমজান যেটা ছিল, সেই রমজানে পুরা কোরআন শরীফের তো অধিকাংশই নাজিল হয়েছিল। এই পুরা কোরআন শরীফ দুইবার নবীজি জিবরাইলকে শোনাইছেন, আবার জিবরাইল পাঠ করে দুইবার নবীজিকে শোনাইছেন। তাহলে অধিক পরাপরি শোনাশুনি এই হাদিস থেকে বোঝা যায় না, যায় না? তাহলে আমরা যারা কোরআন এখনো পড়তে জানি না, আমাদের এটা হিম্মত করে, সাহস করে উদ্যোগ নেওয়া দরকার। আমি এখনো রমজানের 20 দিন 21 দিন বাকি আছে, আমি কোরআন শিখব। এই হিম্মত করা দরকার না? দরকার। যদি আমি হিম্মত করে শুরু করি, কোরআন শিখব, কোরআন তেলাওয়াত করব, তাহলে হিম্মত করে শুরু যদি আমি করি, আর যদি আমি এই তেলাওয়াত শেষ করতে, বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে না পারি, চেষ্টা অব্যাহত রাখি, তাহলে আমার গুনাহ হবে না সওয়াব হবে? হ্যাঁ, সওয়াব হবে। বলেন কি সওয়াব? যেই ব্যক্তি চেষ্টা অব্যাহত রাখে, বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, চেষ্টা অব্যাহত রাখে, আমি বিশুদ্ধ তেলাওয়াত শিখব এবং তেলাওয়াত করব, নবীজি বলেন অশুদ্ধ পড়ে, চেষ্টা করে, তাহলে এই রকম ব্যক্তি যে চেষ্টা অব্যাহত রাখে বিশুদ্ধ করার জন্য, আল্লাহ রসুল বলেন তাকে ডবল সওয়াব দান করা হবে। কি সওয়াব? তাহলে বলবেন তাহলে আর শুদ্ধ করার দরকার নেই।
হ্যাঁ, শুদ্ধ আর করার দরকার নেই, খালি ভুল করেই পড়বেন, তাহলে ডবল সব পাওয়া যাবে না। চেষ্টা অব্যাহত রাখতে হবে বিশুদ্ধ করার জন্য। যতক্ষণ বিশুদ্ধ না হয়েছে ততক্ষণ চেষ্টা অব্যাহত রাখলে ডবল সব পাওয়া যাবে। আর যাদের বিশুদ্ধ হয়ে গিয়েছে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফেরেশতাদের মধ্যে যারা সম্মানিত, এই তেলাওয়াতকারী, বিশুদ্ধ তেলাওয়াতকারী, আল্লাহ রসুল তাদেরকে ওই সম্মানিত ফেরেশতার সমতুল্য উদাহরণ দিয়েছে। কথা বুঝে আসছে না আসে নাই? এই জন্য কোরআনের মাস, কোরআন তেলাওয়াতের মাস। আমরা এই মাসে তেলাওয়াত শিখব, তেলাওয়াত শুনব, আর কোরআন উপরে আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা আলোচনা করা হলো সব কিছুর উপরে আলোচক শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।